হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়পুর। তো আজকে আমরা চলে এসেছি হাওয়া মহলে। তো রাজা মোটামুটি পাগলা ছিল, যা পেরেছে তাই করেছে, এদিক ওদিক সেদিক যা পেরেছে। আর এখানে প্রাচীর তুলে দিয়েছে, এখানে ঘোমটা সরিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা ফাইনালি রুম নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা জয়পুর স্টেশনের সামনে এসেছি। হোটেল জেম প্লাজা হোটেল নিয়েছি, ওর সামনেই আছে। তো যাই হোক, ফটাফট রেডি হলাম। তো আমার মেকআপও ছিল হচ্ছে আলির ব্যাগে। তো মেকআপ টেকআপ কিছু করে যেরকম ছিলাম, খালি ড্রেসটা চেঞ্জ করলাম, এই ড্রেসটা পরলাম। পরে এখন হচ্ছে যাব একটু খাওয়া দাওয়া করবো বাইরে, ফ্রেশ হলাম আর কি। তারপরে খেয়ে এখন রেডি হয়ে বেরোবো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মেকআপটাও আমার গেছে চলে ওর ব্যাগে। খুব হাসি পাচ্ছে। তো জয়পুরে এসে ফার্স্টেই যেটা নিলাম এটা হচ্ছে পোহা। টেস্ট করো পোহা, কেমন লাগছে? হ্যালো। আর আলু পরোটা অর্ডার করছি এখন, সকালের ব্রেকফাস্ট। খাই দেখো কেমন, ভালো। আর এই যে গরম গরম আলুর পরোটা চলে আসছে। টেস্ট করো, বলো কেমন কেমন গো? ভালো। তো খাওয়া দাওয়া তো করে নিলাম, এবার হচ্ছে মেট্রো স্টেশনে চলে আসছি। এখানকার এই দেখো, এটা হচ্ছে জয়পুরের মেট্রো স্টেশন। এখান থেকে আমরা যাব হাওয়া মহলে। বাইরে দেখা যাচ্ছে মার্কেটটা, আর মাটির স্তূপের পাহাড়ও দেখা যাচ্ছে। আমরা এক জায়গায় দেখলাম। তো হাওয়া মহল মেট্রো চলে আসলাম। চলো, উপরে গেলেই হাওয়া মহল দেখতে পাবো। তো বাড়ি চাপাড় মেট্রো স্টেশন, তো এখান থেকে অনেকগুলো কাছাকাছি আছে। সবচেয়ে কাছে হচ্ছে হাওয়া মহল। তো চলো হাওয়া মহলের দিকে যাচ্ছি। তো এইরকম বলছে যে সামনেই নাকি মেন যেটা দেখা যায় হাওয়া মহলের গেট, সেটা আছে। তো দেখছি গিয়ে। हम लोग यहाँ रहते हो गए, कभी देखा ही नहीं। कभी देखा नहीं यहाँ पर रहते हुए हावा महल। এইরকম অনেক দোকান আছে। হাওয়া মহল। ফাইনালি আমরা চলে আসলাম হাওয়া মহলে। হাওয়া মহলে এন্ট্রি টিকিট আছে, তো যাই দেখি, এন্ট্রি টিকিটটা কাটি। আর হাওয়া মহলে মেন যে বাইরের থেকে যেটা দেখা যায়, ওটা অ্যাকচুয়ালি বাইরের জিনিস, রাস্তার থেকে দেখা, ওটা রাস্তার দিকে গেলে পরে তখন দেখা যাবে। তো আগে ভিতরের যে হাওয়া মহলের ভিতরে কি কি আছে না আছে দেখার জন্য ভিতরে এন্ট্রি টিকিট কাটতে হয়। তো এন্ট্রি টিকিট আগে কেটে নিই, তারপরে ভিতরে যাবো। এটা হচ্ছে হাওয়া মহলে এন্ট্রি গেট। এখান থেকে এন্ট্রি টিকিট কেটে এন্ট্রি নিতে হয়। তো হাওয়া মহলে এন্ট্রি টিকিট এখানে ইন্ডিয়ান ট্যুরিস্ট, ইন্ডিয়ান স্টুডেন্ট, ফরেন ট্যুরিস্ট, ফরেন স্টুডেন্টের টিকিট প্রাইস দেওয়া। এই টিকিট নিয়ে নিয়েছি। তো হাওয়া মহলের ভিতর এন্টার করতেই তোমরা এরকম একটা সুন্দর গেটওয়ালা ভিউ দেখতে পাবে সবার প্রথমে, যেটা রাজস্থানের লুক ক্রিয়েট করে এইসব মহলগুলো। তো ভীষণই সুন্দর লাগছিল প্রথমে ঢুকেই। তো এন্ট্রান্স হয়, চেকিং করে এন্ট্রান্স করে ভিতরে। তো ভিতরে ভিউটা ঢুকতেই তোমরা এই ভিউটা দেখতে পাবে। এখানে ছিল চন্দ্রপল্লী গেট। তো এর ভিতর দিয়ে আমাদের হাওয়া মহলের মেন ভিতরটায় ঢুকতে হবে। তো হাওয়া মহলের ইতিহাস সম্বন্ধে আমি যেটুকু জানতে পেরেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ঢুকতে এরকম একটা ফাউন্টেন তোমরা দেখতে পাবে, আর হাওয়া মহলের এই লুকটা দেখতে পাবে। এতগুলো যে জানলা, এতগুলো তার ইতিহাস কি আছে না আছে সবই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো 1799 খ্রিস্টাব্দে মহারানা সওয়াই প্রতাপ সিং এই হাওয়া মহলটি নির্মাণ করেছিল। তো হাওয়া মহলের ভিতরে মানে তুমি এই উইন্ডো বলো, ছোটো ছোটো হোল বলো, এগুলো 953টা এরকম ছোট ছোট জানলার আছে। এগুলো রানীদের হাওয়া খাওয়ার জন্য এখানে এই টাইপের
জানলা তৈরি করা হয়েছিল। সিটি প্যালেসে রানীরা এখানে এসে এখানে হাওয়া খেত, টাইম পাস করতো, বাইরে দৃশ্য দেখতো, এইসবই করতো। এটার জন্যই এখানে এই হাওয়া মহল তৈরি করা হয়েছিল। হাওয়া মহলটা তৈরি হয়েছিল 5টা ফ্লোর নিয়ে। তো 5টা ফ্লোরের আবার আলাদা আলাদা নাম আছে। সেটা একদম নিচে ছিল, ওটাতে হাওয়াটা একটু কম আসতো, মানে হাওয়া হালকা, শীতের দিনে ওইখানে ওরকমভাবে হালকা হাওয়া আসতো, সেই জন্য এটার নাম ছিল শরৎ মন্দির। আর ইনি হচ্ছেন মহারানা সওয়াই প্রতাপ সিং এর স্ট্যাচু, আর পাশে একটা ফটো দেওয়া আছে। তো ইনি এই মহলটা তৈরি করেছিলেন। তো সবাই আমরা এখানে একটা ফটো তুললাম যাতে মেমোরেবল হয়ে থাকে। আর এখানে বেশ সুন্দর করে স্ট্যাচুটা মনে হচ্ছিল একদম সামনের থেকে অরিজিনাল টাইপেরই দেখতে লাগছিল। আর এই রুমের ভেতরেই তোমার হচ্ছে হাওয়া মহলের ডেমো স্ট্রাকচারটাও তৈরি করা ছিল। তো ওটাও পুরোটা এরিয়া কতটা কিরকম সেটাও দেখা যাচ্ছে। দেখো কত বড় সাহস, দরজা ঠকঠক করছে, রানীর ঘরে যাবে নাকি বলছে। দরজাগুলো কিন্তু বেশ সুন্দর। তো আমরা হাওয়া মহলের সামনে এই যে ফোয়ারাটা এখন মানে এটা জাস্ট এন্ট্রি করলাম এক ধাপ, তো এখান থেকে দেখছিলাম। তো এখন ভেতরের দিকে ঢুকবো। এখানে ঘর কই? তিনটা দরজা আছে না, এখানে রানীটা আসতো, রানী দেখতে পায় না। আর মাঝখানে যা সেটা রানী থাকতো, দুই দিকে সখীরা থাকতো। এটা সুন্দর, এদিকে সখীরা আর এদিকে রানীরা। মাঝখানে রানী। আমরা এখন চলে আসছি ফার্স্ট ফ্লোরে, আর এটার নাম হচ্ছে রতন মন্দির। সব ফ্লোরটাই আকারের স্ট্রাকচারটা একই, কিন্তু ধীরে ধীরে যত উপরে উঠবো তত স্ট্রাকচারটা ছোট হতে থাকবে, এটাই এখানকার বৈশিষ্ট্য। আর এখানে চলছে কাঠপুতুলের নাচ, চলো গিয়ে দেখি। রানীর দরজার এখানে তুই কি করছিস? কি ওদিকে দেখাই বলছি, বুঝতে পারছি না। রানী কি দেখতো? রানী এগুলো রাস্তার লোকজন দেখতে। এবার আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটার নাম হচ্ছে বিচিত্র মন্দির। এটা দেখতে কিন্তু একটু আলাদা, এখানে এই কালারফুল গ্লাসগুলো দেখা যাচ্ছে, যেটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। রাতের বেলা এর বাইরের ভিউটা দেখতে তো আরোই সুন্দর লাগে। আমরা যে বলি নবরত্ন মানে জেমস, ওই কালার হিসেবে এখানে এই গ্লাসগুলো এরকম কালার করা হয়েছে। এরপর আমরা চলে আসলাম থার্ড ফ্লোরে। তো থার্ড ফ্লোরে এরকম বাইরের থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, মানে বাইরে একটু আসা যায়, তো বাইরের থেকে এরকম ভিউ তোমরা দেখতে পাবে। আর এই মন্দিরটার নাম হচ্ছে প্রকাশ মন্দির। তো প্রকাশ মন্দির থেকেও তোমরা বাইরে এরকম ভিউ দেখতে পাবে। এটা আস্তে আস্তে নিচের থেকে কিন্তু ছোট হচ্ছে, মানে পিরামিড আকারে তৈরি হচ্ছে, নিচে বড়, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট। আর এর উল্টা দিকে এরকম তোমার ক্যাফেগুলো আছে, যেখান থেকে ভিউ তোমার হাওয়া মহলে দারুণ আসছে। আজকাল ইনস্টাগ্রাম পোস্টও করে অনেকে, তো এগুলো এখান থেকে এই ক্যাফেগুলোর থেকে ভিউটা হাওয়া মহলে পুরোটা আসে, তো যেটা দেখতে সবাই খুব পছন্দ করে এই ক্যাফেগুলোতে যেতে। তো এই যে একের পর এক স্টেপ বাই স্টেপ ফ্লোরেগুলো উঠছি, দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছিল উপর থেকে নিচের ভিউগুলো। আর এখানকার কোনো সিঁড়ি নেই, প্লেন সিঁড়ি, মানে এখানে হুইল চেয়ার করে তোমার মহারানীদের আনা হতো। তো বেশ এই জিনিসটা ইন্টারেস্টিং, মানে সিঁড়ি দিয়ে উঠতে হতো তো পা ব্যথা হয়ে যায়, তো সেরকম সিস্টেম নেই, মানে পরপর মানে গা ঘেয়ে
মানে সিঁড়িগুলো তৈরি হয়েছে। তো এটা বেশ ভালো একদিক দিয়ে। এখন আমরা চলে আসছি সূর্য মন্দির মানে 4th ফ্লোরে। এখানে হচ্ছে সূর্যের আলোটা ডাইরেক্ট এখানে পৌঁছাতো, মানে খোলা জায়গা ছিল, তাই এটার নাম হয়েছে সূর্য মন্দির। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো আলো আলো টাইপের দেখা যাচ্ছে। তো এটাকে এই জন্যই সূর্য মন্দির নাম দেওয়া হয়েছে। এই দেখো, আর এর উপরেই আছে 5th ফ্লোর, যেটা লাস্ট ফ্লোর আর কি। তো এটার নাম হচ্ছে মুকুট মন্দির। মুকুট মন্দির নাম কেন হয়েছে? কারণ এটা দেখতে অনেকটা মুকুট টাইপের, এই দেখো মুকুট মুকুট মুকুট, তাই জন্য এটার নাম দেওয়া হয়েছে মুকুট মন্দির। আর এখান থেকে জয়পুরে এই ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগছিল, পাহাড়, ছোট ছোট ঘর, পুরো শহরটা দেখা যাচ্ছিল। আর হাওয়া মহল থেকে হাওয়া মহলে এখান থেকে কিন্তু যন্তর মন্তর অনেক কিছু দেখা যাচ্ছিল, যেগুলো ট্যুরিস্ট প্লেস আর কি, এখান থেকেই সেগুলো দেখা যাচ্ছিল। তো বেশ ভালো লাগছিল এখানে গিয়ে সবার উপরে উঠে। তো এই যে পিছনে দেখতেই পাচ্ছ ভিউটা এরকম দেখতে লাগছে এখান থেকে। তো ওটাই সবচেয়ে টপ। বাই 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 বাই। এই যে এখানে এরা কি দেখছে কে জানে। ওইটা যন্তর মন্তর, ওই যে এই যেটা এটা হচ্ছে লাস্ট টপ হাওয়া মন্দির। তো ওখানে যাবো, বাট এখানে প্যাসেজটা খুব সুন্দর, একজন যাচ্ছে একজন আসছে। তো টপ থেকে দেখতে এরকম লাগছে সিটটা, আর মাথার দিকটা তো এরকম, নিচের দিকে দেখালাম। ওখান থেকে এন্ট্রি হয়ে ওই একটা পরের একটা, তারপরে একটা, তারপরে আমি যেখানে এসেছি। ওই যে মেট্রো স্টেশন, ওখান দিয়ে ঢুকে এদিকে ঢুকে অটোটা। তো হয়ে গেল আমাদের হাওয়া মহল দেখা। আমরা বাইরে যাচ্ছি, বাড়ি যাচ্ছি, এখান থেকে হাওয়া মনে হচ্ছে কি হাওয়া পেলি? আমি তো হাওয়া পেলাম না। ভালোই লাগলো হাওয়া মহল এসে, ভালোই লাগলো। ভালোই লাগলো, চলো। তো হাওয়া মহল থেকে বেরোনোর সময় মানে আমরা ভুলে হয়ে গেছিলাম। তারপরে হঠাৎ দেখতে পেলাম এরকম একটা মুকুটালা একটা জায়গা, তো ঢুকে পড়লাম এখানে। অনেকেই 2-1জনই ঢুকছিল, বেশি কেউ ঢুকছিল না এই জায়গাটায়। তো আমরা ভাবলাম আসছি যখন এই জায়গাটাও দেখে যাই, তো সামনের দিকে চলে গেলাম দেখার জন্য। তো এই জায়গাটার ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে। রাজা মোটামুটি পাগলা ছিল, যা পেরেছে তাই করেছে, এদিক ওদিক সেদিক যা পেরেছে। আর এখানে প্রাচীর তুলে দিয়েছে, এখানে ঘোমটা সরিয়ে দিয়েছে, এদিক থেকে দেখো ওদিক থেকে দেখো। এই যে বাইরে হাত বাড়িয়ে দিয়েছি এখানটা থেকে, এই যে সামনেটা এদিকটা, আর এদিকটা হচ্ছে মেট্রো থেকে বেরোলাম যখন দেখালাম, তো এরকম অবস্থা। আর এদিক থেকে দিয়ে এদিকে মেন গেট এন্ট্রির জন্য। আমি কাশ্মীরেও গেছি, লালকেল্লা গেছি, রেড ফোর্টে। তো এরকম আর্ট ছিল ওই জায়গাগুলো, কিন্তু এত সুন্দর করে কালারফুল মানে এগুলো ছিল না, ওখানে উঠে গেছিলো। তো এখানে একদম পরিষ্কার, এত সুন্দর দেখা যাচ্ছিল। তো বেশ ভালো লাগছিল দেখতে, মার্বেলের উপরে এই আর্টগুলো কালারগুলো করা। তো দেখো তখনকার সময় এটা করছিল, কিন্তু এখনও জিনিসগুলো খুব সুন্দরভাবে টিকে আছে। তো বেশ ভালো লাগছিল দেখতে। এই মানে এই জায়গাটা কেউ আসেও না, একটু কম লোকজনই আসে, কিন্তু এই জায়গাটার ভিতরের এই ভিউটা মানে অসাধারণ। যারা আর্কিটেকচার মানে ঘর ইন্টেরিয়ার ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা ভীষণই ভালো লাগবে, বেশ সুন্দর লাগছিল আমার। তো হাওয়া মহল বাইরের থেকে কিন্তু ওই ছোট ওইটুকুই দেখা যায়, যেটা আমরা পরে দেখছি, কিন্তু ভেতরের এরিয়াটা অনেকটাই বড়। আর এত জানলা, সত্যি অনেক জানলা, আর এরকম মুকুট মুকুট টাইপের তৈরি করা। তো
তো বেশ ভালোই লাগছিল দেখে। লাস্টে এখানে যখন আমরা বেরোবো তখন আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু আমরা এটার ভিতরে ঢুকে গেছিলাম। তো একই রাস্তায় 2-3 বার হওয়ার পরে ফাইনালি আমরা বাইরে বেরোলাম। এই যে নিচে যে সাদাটা দেখছে এটা হচ্ছে বেরোনোর রাস্তা। তা আমরা ফার্স্ট ফ্লোরে এখন আছি এখানে, এরপরে এখান থেকে বেরিয়ে যাব। তো এই জায়গাটাও দেখতে বেশ সুন্দর লাগছিল এখান থেকে অপোজিটের এই ভিউটা। তো আজকের মতো এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে নতুন একটা জায়গা।